17 জুলাই আব্দুর রাজ্জাক বিন রিয়াদ ও কাজী গৌরব অপু নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশানের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যান চাঁদা চাইতে। হুমকি ধুমকি দিয়ে 50 লাখ টাকা ও স্বর্ণালংকার চাঁদা দাবি করে। 26 জুলাই পুলিশকে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে 5 আসামিকে হাতে নাতে আটক করে। তবে কাজী গৌরব অপু বা জানে আলম পালিয়ে যান। তবে পরবর্তীতে পলাতক অপুকেও গ্রেপ্তার করা হয়। এই চাঁদাবাজির অভিযোগে গুলশান থানার মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বাকছাস বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ আদালতে নিজের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ সময় তিনি ঘটনার দিন সাবেক ওই এমপির বাসায় কে ও কোন উদ্দেশ্যে যায় তার বর্ণনা দেন। আদালতে তিনি বলেন, প্রথমে শাম্মীকে ধরতে পুলিশের সঙ্গে গেলেও তাকে বাসায় পাননি। পরে পানি খাওয়ার নাম করে বাসায় ঢোকেন রিয়াদ ও আরেক আসামি জানে আলম অপু। এরপর হুমকি দিয়ে 10 লাখ টাকা চাঁদা নেন তারা। পরে তা দুজনে সমান ভাগে ভাগ করে নেন। রিয়াদ জানান, গুলশান থানার একটি টিম তাদের সঙ্গে দেওয়া হয়। এরপর তার নেতৃত্বে সাবেক এমপি শাম্মী আহমেদের বাড়িতে যান। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। গুলশান থানার পরিদর্শক অভিযানের নেতৃত্ব দেন। তবে শাম্মীকে বাসায় না পেয়ে সকাল 7:30টায় তারা বাড়িতে ফিরে আসেন। পরে জানে আলম অপু রিয়াদকে বলেন, ওই বাসা থেকে তিনি শাম্মী আহমেদের এয়ারপোর্ট নিয়ে এসেছেন। পরে রিয়াদ ও অপু 17 জুলাই এয়ারপোর্ট ফেরত দিতে গেলে পানি খাওয়ার কথা বলে ওই বাসার ভেতরে ঢোকেন অপু। ওই সময় 50 লাখ টাকা দাবি করেন তিনি। তবে এত টাকা বাসায় নেই বলে জানান শাম্মীর স্বামী। পরবর্তী সময়ে 10 লাখ টাকা নিয়ে চলে আসেন এবং সমান ভাগে ভাগ করে নেন তারা। এই চাঁদাবাজির ঘটনায় অপু নিজের দোষ স্বীকার করেন। সানজিদা ইসলাম, কালবেলা।